আজকে সেরা সেরা মফিজ হচ্ছে আমি, যার কারণে আপনার ভাইয়া আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বলছে তার ঘরে আমার জায়গা হবে না। আমি এই জন্য ছাদ উন্মুক্ত প্লেস, খোলা ছাদের নিচে আমার সব টপলি টপলা নিয়ে চলে আসছি। ও আসল কথা বলি, কি জন্য আমি আজকের মফিজ, বাসার নিচে পেঁয়াজওয়ালা আসছে, ডাক ছাড়তেছে কেজি 60, কেজি 60, কেজি 60, আর সেই 60 টাকার পেঁয়াজ কিনে আমি আজকে মফিজ হয়ে গেছি। থাক, এত বলা লাগবে না তোমার। মানে তোমাদের মতো মহিলাদের কাজ হচ্ছে বাসার পাশে কি তরকারিওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা এগুলো আসলে দৌড়ায় দৌড়ায় যায় কেনা। এখন তুমি যখনই বাসা ভাড়া নাও সবসময় সামনের ফ্ল্যাট নেবা, এইটাই তো আমার ভুল হয়েছে। সামনের ফ্ল্যাট নিয়ে তো চাবি ফেলানোর জন্য, কিন্তু সেই চাবি ফেলানোর উদ্দেশ্যে নেওয়ার ফলে যে আজকে আমার এই অবস্থা হবে সেটা কিভাবে বুঝবো? 60 টাকা পেঁয়াজের কেজি, প্রতি সময় তুমি বাজারে যাও, বাজার থেকে এসে বলে 140 টাকা পেঁয়াজের কেজি, দুইটা পেঁয়াজ দিয়ে তরকারি খাবা। সেইখানে আমি যখন শুনলাম আছে 60 টাকা কেজি পেঁয়াজ নিয়ে আসছে, আমি তো হাবাইতের মতো পেঁয়াজ কিনে বসছি। তুমি তো হাবাইতের মতো কিনছো, আমি ওরকম হইলে দেখে শুনে তারপরে কিনতাম। একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস বুঝতে হবে যে 140 টাকা জিনিস 60 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে কোনো সমস্যা আছে? তুমি আমার কথা শুনো, আমি দেখে গেছি পেঁয়াজগুলো যখন আমি উপর থেকে দেখছি ভ্যানের ভিতরে চকচক করতেছিল। এইটাই বলো, চকচক করলে শোনা হয় না, ওই উপর থেকে সবকিছু ভালো লাগতে পারে। শুধু তুমি না, আশেপাশের মহিলারাও দেখি আমি এই কাজগুলা, ভাবির আগে কাজগুলা করে যে কিছু আসলেই দৌড় মারে উপর থেকে ব্যাগে কিনে ফেলে, এরকম পচা পচা সেগুলো ফেলে দিব, আর বাদ বাকিগুলো ভালোভাবে ধুয়ে কুচায় ডিপে রেখে দেব। তাহলে কি হলো? অর্ধেক পেঁয়াজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সেই একই অবস্থা হলো। তুমি আর আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না তো। এখন আমি তো ভুল করে বসছি। হ্যাঁ, মানুষ ভুল করে যে উপর থেকে দেখে আমার ভালো লাগছে, আমি 1 কেজি পেঁয়াজ কিনি। কথা সব সময় বারবার বলে, মানে হাবাইতের মতো খাইতে গেছে, 5-10 কেজি পেঁয়াজ একসাথে কিনে বসছে। মানুষ বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। এই পেঁয়াজ এখন কি করবা তুমি একা একা? এই পেঁয়াজের ব্যবস্থা যতক্ষণ তুমি না করবা ততক্ষণ আমার ঘরে ঢুকতে পারবা না তুমি। আমি এই ছাদে পেঁয়াজ নিয়ে কতক্ষণ রাখবো? আমি যতগুলো ভালো ভালো সেগুলো রাখতেছি, সেইগুলো নিয়ে অ্যাটলিস্ট ঘরে ঢুকতে দাও, পচাগুলো আমি ফেলে দিচ্ছি বাইরে। পচাগুলা বাইরে ফেলবা তুমি? তোমারে প্রত্যেকবার বলবো আর তুমি প্রত্যেকবার এই একই কাজ করবা। আমি আমার জীবনে আজকে চরম শিক্ষা হইছে, আমার যদি জীবনে মনে থাকে আমি আর কোনোদিনে বারান্দার থেকে দেখে কিচ্ছু কিনবো না। একবার এরকম উপর থেকে বারান্দা থেকে মাছ কিনছিলা, তা কি হয়েছিল? সেটা তো বিয়ের পরের ঘটনা, আমি নতুন ছিলাম, কিচ্ছু বুঝতাম না। সি সি সি, আল্লাহ, একদম পচা মাছ কিনছিলাম টাকা দিয়ে। ওই প্রত্যেকবার এই বলো, এরপরেও দেখা যাবে এই 2-4 দিন, এক সপ্তাহ পরে গিয়ে কি হবে যে সুন্দর। আর ওই লোকটা বলেও নাই যে ইন্ডিয়ান পেঁয়াজ, আমি তো ভাবছি দেশি পেঁয়াজ। দেখো পেঁয়াজ যখন এরকম ভ্যানের ভিতরে ছিল, উপর দিয়ে এরকম চকচকা পেঁয়াজ ছিল, কি সুন্দর চকচক করতেছিল। আমি কি বুঝছি এরকম? তোমার একটুও মনে আসেনি যে আমার হাজবেন্ড 140 টাকা দিয়ে পেঁয়াজ নিয়ে আসে, কি সুন্দর পেঁয়াজ, আর 60 টাকায় পেঁয়াজ? তাহলে কোনো কাহিনী আছে? নাও হইছে। এখন তুমি আমারে আর হচ্ছে কাটা আসলে তোমাদের কি অবস্থা জানো? সস্তায় কিছু পাইলে একদম খাবিখার মতো পড়ে যাও যে জিনিসটা তাড়াতাড়ি কিনতে হবে। মহিলা মানুষের স্বভাবই হচ্ছে এটা, যে সস্তায় কোনো কিছু পাইলে সেটা আমার বেশি বেশি করে কিনতে হবে। জিনিসটা ভালো না মন্দ সেটা তোমরা দেখবা না। ভাবছি বেশি করে কিনে রাখলে তোমারই উপকার হবে। আমার উপকার? তুমি এবার আমার উপকার না করে তুমি এবার ছাদে ব্যবস্থা করো পেঁয়াজের।